আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটি হচ্ছে টেক্সট ফর্মুলা। তো টেক্সট ফর্মুলার সিনট্যাক্সে দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে ভ্যালু আর একটি হচ্ছে ফরম্যাট টেক্সট। তো চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে টেক্সট ফর্মুলার ব্যবহার দেখাই। তো প্রথম একটি এক্সাম্পল রয়েছে। এখানে দেখুন, আমার এখানে এই চার্টে এরিয়া কোড রয়েছে। তো এরিয়া কোড, কোনটা এরিয়া কোড 3 ডিজিটের, কোনটা 4 ডিজিটের, কোনটা 2 ডিজিটের। তা আমি চাচ্ছি আমার উপস্থাপনের জন্য আমার প্রতিটি এরিয়া কোড 5 ডিজিটে কনভার্ট করব। প্রয়োজনে আমার প্রথম সংখ্যার বা এরিয়া কোডের প্রথমে শূন্য দিয়ে ফিল আপ হবে, কিন্তু 5 ডিজিটে আমি নিয়ে আসবো। তো এই ফরম্যাটটা করব কিভাবে? তো এটা অনেকভাবে করা যায়। তো টেক্সট ফর্মুলা দিয়েও আমরা সেটা চেষ্টা করব। তো চলুন, সমান টাইপ করুন টেক্সট টিএক্সটি, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। দেখুন, এখানে দুইটি আর্গুমেন্ট রয়েছে, ভ্যালু আর ফরম্যাট টেক্সট। ভ্যালু বলতে আপনি যে কোডটি এরিয়া কোডটি, ওই এরিয়া কোডটি ক্লিক করবেন, এরপরে কমা, এরপরে ফরম্যাট টেক্সট আপনি কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন। আমি চাচ্ছি 5 ডিজিটের হবে। তো আপনি ডাবল ইনভার্টেড কমা দিবেন, এরপরে 5টি শূন্য দিবেন, তাহলে 5 ডিজিটে নিয়ে নেবে। তাহলে আপনি যদি 6 ডিজিটের করতে চান, তাহলে ডাবল ইনভার্টেড কমা ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে 6টি শূন্য ব্যবহার করবেন। এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন, অথবা এই যে এখানে রাইট চিহ্ন রয়েছে, এটা একটি ইন্টার কাজ করে, আপনি এখানে ক্লিক করলে ইন্টার হয়ে যাবে। এরপর আপনি যদি নিচের দিকে ফলাফলটা নিতে চান, তা আপনি এই কর্নারে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এই প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউসের ডাবল ক্লিক করবেন, দেখুন নিচের দিকে রেজাল্ট চলে আসলো। তো আপনি সহজেই কোনো এরিয়া কোডকে বিভিন্ন ডিজিটে আপনি কনভার্ট করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন এই টেক্সট ফরম্যাট দিয়ে। এখানে দেখুন একটি চার্ট রয়েছে, এখানে ডেট রয়েছে। আমি চাচ্ছি এই তারিখটা কি বার পাশে আমি বের করব, বারটা বের করব। এই ধারণাটা নিয়ে আপনার যে কোনো তারিখের বার বের করতে পারবেন। তাহলে সমান টেক্সট, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এরপরে ভ্যালু বলতে ডেটটাতে ক্লিক, কমা, এরপরে আপনি কি চাচ্ছেন বার, তাহলে ডাবল ইনভার্টেড কমা দিয়ে 4বার ডি চাপবেন। যদি আপনি 3বার ডি চাপেন তাহলে কি হয়, তাহলে দেখুন 3বার ডি আসলে সংক্ষেপে 3টি অক্ষর দিয়ে আপনার ডে গুলো আসবে। তো আমি যাচ্ছি পুরো ডেটা নিতে চাচ্ছি, তাহলে আপনি আবার 4টা ডি নেবেন। তাহলে 4টা ডি নেওয়ার কারণে আপনার পুরো ডেটা চলে আসবে। এভাবে সহজেই টেক্সট ফর্মুলা ব্যবহার করে ফরম্যাটিং করতে পারবেন। এরপরে দ্বিতীয় আরেকটি এক্সাম্পল দেখাই। এখানে একটি ডেট রয়েছে, আপনি দেখুন এখানে একটি ডেট রয়েছে। আমি এই সাইডে আপনার এই যে এভাবে করে আমি ডেটাগুলো নিয়ে আসতে চাচ্ছি। দিস ইজ ইয়ার, ইয়ারটা উঠে যাবে অটোমেটিক, এখানে যে ইয়ারটি থাকবে। দিস ইজ মান্থ, এখানে যে মাসটি থাকবে সেই মাসটি এখানে উঠবে। তো মাসের নাম, পুরো নামটি আসছে। এখানে যে ডেটা আছে ডেটা এখানে আসবে। এই কাজটি আমি এখানে কিভাবে করব? তো এটি টেক্সট ফর্মুলা দিয়ে করতে পারবেন। কিবোর্ড থেকে টেক্সট ফাংশন টাইপ করবেন, এরপর ট্যাব কি প্রেস করবেন, ভ্যালু বলতে এই ডেটটাতে ক্লিক করবেন, এরপরে আপনি কমা প্রেস করবেন, এরপর ফরম্যাট টেক্সট। তো আপনি যেহেতু দিস ইজ ইয়ার লেখাটা অ্যাড করবেন, এটি আমি আচ্ছা ফরম্যাট টেক্সট করে দিই। আপনার যেহেতু ইয়ার নেবেন, তাহলে 4বার ওয়াই প্রেস করবেন, ডাবল ইনভার্টেড কমা দিবেন, টেক্সট ফাংশনটি ক্লোজ করবেন। কিন্তু যেহেতু প্রথমে দিস ইজ দি ইয়ার ইজ, এই লেখাটা আপনি অ্যাড করবেন, এই জন্য অ্যাড করতে চাইলে এখানে ডাবল ইনভার্টেড কমা দিবেন, তারপরে টাইপ করবেন দি ইয়ার ইজ স্পেস, আবার ডাবল ইনভার্টেড কমা। জয়েন করতে চাইলে, লেখার সাথে ফর্মুলা জয়েন করতে চাইলে শিফট চেপে থেকে 7 প্রেস করবেন আপনার আলফা নিউমেরিক থেকে, তাহলে এম্পারসেন্টটা চলে আসবে। এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, দেখুন দিস ইজ ইয়ার। আপনি যখন এখানে যদি 26 ইয়ার চেঞ্জ করেন 26, তাহলে দেখুন এখানে 26 চলে আসলো। তা আশা করা যায় আপনারা বুঝতে পারলেন। এরপরে একই, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আর না দিয়ে টি হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনি সেম মেথড ব্যবহার করে আপনি কাজটি করতে পারবেন। তো আমি নিচের দিকে নিয়ে আসি ড্রাগ করে, এখানে ইয়ার দিব না, এখানে আমি মান্থ দিব, মান্থ দিলাম, এবং এখানে এম 4বার দিবেন। কিন্তু এই রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেছে, আমি রেফারেন্সটা দিয়ে দিলাম। এরপর ইন্টার প্রেস করবেন, দেখুন আপনার মাসটা চলে আসলো।
এরপরে এখানে ডে দিবেন, তাহলে আপনি ডি এ ওয়াই ডে দিলেন, এরপরে রেফারেন্সটা দিয়ে দিলাম এখানে, এবং 4টা ডি ব্যবহার করেন, 4টা ডি, এরপরে এন্টার চাপেন, দেখুন আপনার এভাবে চলে আসলো সহজে। তো আরেকটি টেক্সট ফর্মুলা আরেকটি উদাহরণ দেখাই। এখানে দেখুন একটি চার্ট রয়েছে, অফিস চার্ট, ইন টাইম আউট টাইম, অফিসের ইন টাইম এবং আউট টাইম। তো আসলে 9টার দিকে অফিস ইন হতে হয় এবং আউট হতে হয় 4টা, অনেকে 4টার সময় আউট হয়, নিম্ন 4টা, এবং অনেক এমপ্লয়ি অনেক সময় একটু টাইম পরেও 4টার পরেও বের হয়। তো আসলে সে কত ঘন্টা ডিউটি করলো, এই ডিউটিটা বের করতে চাইলে আপনি টেক্সট ফর্মের মাধ্যমে ব্যবহার করতে পারেন, টেক্সট ফর্মুলার মাধ্যমে। তো সমান টি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এরপরে আউট টাইম বিয়োগ ইন টাইম, এরপরে কমা দিবেন, এরপর আপনি চাচ্ছেন প্রথমে আওয়ার থাকবে, এরপরে কোলন দিবেন, আপনি যে ফরম্যাটে করবেন এই ফরম্যাটটা এখানে টাইপ করে দিবেন, তারপরে এম মানে মিনিট, এরপরে টেক্সট ফর্মুলাটা ক্লোজ বন্ধনী দিয়ে ক্লোজ করে দিবেন, এরপর এন্টার কি প্রেস করবেন। এখানে কোথাও একটু ভুল হয়েছে, কারণ একটু ভুল হয়েছে, খেয়াল করবেন যে যেহেতু ফরম্যাট করবেন এখানে ইনভার্টেড কমা ওপেনিং দিয়েছেন কিন্তু এখানে ক্লোজিং দেননি, তো অবশ্যই এই ক্লোজিংটা দিয়ে দিবেন, এরপর এন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার এটা চলে আসলো। এরপরে নিচে দ্বিতীয় রিজাল্ট নিচে টান, এই কর্নারে ক্লিক করে ডাবল ক্লিক করে দেখুন আপনার চলে আসবে আপনার যে এমপ্লয়ি যতটুকু অফিস করেছে, যে যে টাইমটুকু বা কত ঘন্টা টাইম করেছে কাউন্ট করে আমাকে এখানে দিয়ে দিল। তা আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে টেক্সট ফর্মুলার ব্যবহারটি দেখালাম। এই টেক্সট ফরম্যাট ব্যবহার করে আরো অনেক বিভিন্ন ফরম্যাটিং করা যায়, আমি কয়েকটি জাস্ট উদাহরণ দিলাম। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।